নজর রাখবো পরবর্তী খবরে। ফর্ম 7 জমা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি এবার বিজেপির অভিযোগ বহু জায়গায় এইআরও, ইআরও ও ডিইও দপ্তরে ফর্ম 7 গ্রহণই করা হচ্ছে না। কমিশনের নির্দেশ অনুযায়ী ফর্ম 7 জমার সংখ্যার কোনো সীমা নেই, তবুও বাস্তবে বাধা দেওয়া হচ্ছে। ফর্ম 7 জমার সময়সীমা অন্তত এক সপ্তাহ বাড়ানোর আবেদন এবার বিজেপির। কমিশনের নির্দেশ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আবেদন আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। ঠিক কি অভিযোগ তোলা হয়েছে বিজেপির তরফে আরো জানবো। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, প্রতিনিধি দল আজকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসেছিলেন এবং তারা বেশ কিছু অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের মধ্যে মূলত হলো যে ফর্ম 7 সেটা জমা করতে গিয়ে বেশ কিছু জায়গায় তারা বাধার মুখে পড়ছেন এবং ফর্ম 7 জমা নেওয়া হচ্ছে না। সেই বিষয়টি নিয়ে তারা আজকে মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি দিয়েছেন। শুধু তাই নয়, দেখা যাচ্ছে যে ইআরও এবং যারা ডিইও রয়েছেন অর্থাৎ জেলা নির্বাচনী আধিকারিক, তাদের ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিজেপির প্রতিনিধিরা। অন্যদিকে তারা মনে করছে যে এই ফর্ম 7 জমা দেওয়ার সময়সীমা অন্তত আরো 7 দিন বাড়ানো উচিত। তার কারণ বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই যে 58 লক্ষ নাম বাদ পড়েছে, তারপরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যে তথ্য বিজেপির কাছে রয়েছে তাতে কিন্তু আরো বহু মানুষের নাম তাদের কিন্তু সেই জায়গা থেকে বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে বলে তারা মনে করছে। ইতিমধ্যেই তারা বেশ কিছু অভিযোগ এর আগেও জানিয়েছিল। আজকেও বিজেপি 3 সদস্যের প্রতিনিধি দল তারা মনে করছে কমিশন এ ব্যাপারে হস্তক্ষেপ করুক এবং একটা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিক। সেই লক্ষ্যেই তারা আজকে ডেপুটেশন জমা দিয়েছে। অনেক ধন্যবাদ সত্য। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।